আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10-এর স্থির তড়িতে যে সিকিউগুলো তোমাদেরকে আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম সেগুলোই মূলত আজকে সমাধান করব আমরা। চলো, এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে। সো আসলে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম কিন্তু সাউন্ডটা দেওয়া হয় নাই, নতুন করে সাউন্ড দিচ্ছি যেহেতু আমি ডাবিং শিল্পী না, অনেক কথা হয়তো মিলবে না। সো একটু আশা করি তোমরা বুঝতে পারবে বিষয়টা। দেখো, দেওয়া আছে দুইটা আধান +20 কুলম আর হচ্ছে +30 কুলম, দুইটা কিন্তু পজিটিভ চার্জ। আর মধ্যবর্তী দূরত্ব আমাদের নর্মালি দেওয়া আছে 50 সেন্টিমিটার, আর ভিতরে দেওয়া আছে আরও 10 সেন্টিমিটার, তাই না? চলো স্টার্ট করা যাক। এখানে Q1-এর মান দেওয়া আছে কত, দেখো, +20 কুলম, তাই না? আধান Q1 হলো +20 কুলম, Q2 সমান সমান +30 কুলম। ওকে, আচ্ছা, এখানে যেহেতু দূরত্বের বিষয়টা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, আমি এটাকে একটু সুন্দর করে লিখি, দাঁড়াও। অ্যারোটাকে আরেকটু টেনে সামনের দিকে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আশা করি এখন বুঝতে পারছো। তো এখন ডিস্টেন্স টোটাল কত, 50, আর ভিতরে দুই অংশে দেখা যাচ্ছে 10 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই আমাদের টোটাল কত হবে, 50 যোগ 5 যোগ 5, তার মানে 60 সেন্টিমিটার। আর আমরা এটাকে মিটার নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে এখানে হচ্ছে 5 + 50 + 5 হয়ে গেল মিটার। তাহলে কত হচ্ছে, 0.6 মিটার। আর হচ্ছে আমাদের কি প্রয়োজন বলো, কুলম্বের ধ্রুবক প্রয়োজন, তাই না? কুলম্বের ধ্রুবকের মানটা আমরা কি জানি, সেই মানটা আমরা লিখে ফেলব। তো কুলম্বের ধ্রুবক কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। ওকে, তাহলে আমার এখানে দরকার হচ্ছে আমার বল, এখানে বিকর্ষণ বল। কেন বিকর্ষণ বল আছে তোমরা জানো, দুইটাই পজিটিভ চার্জ আছে, এই জন্য পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? আর যদি পজিটিভ আর নেগেটিভ হতো তাহলে হতো আকর্ষণ বল। ওকে, তাহলে আমরা জানি, আমরা সূত্রটা বসিয়ে দিব। আমরা কি জানি বলো তো, আমরা এতক্ষণ ধরে এই সূত্র দিয়ে মূলত আমরা অঙ্ক করছি। সো আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, F = K × Q1Q2/d² অথবা r², তাই না? তাহলে 9 × 10⁹ Q1 এর মান হচ্ছে কত, Q1 এর মান 20, Q2 এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 0.6² তাহলে এখন তুমি ক্যালকুলেটরে চাপ দাও, তুমি যে মানটা পাবো সেটাই হচ্ছে আনসার। ওকে, তো তুমি করে ফেলো, এই মানটা যা আসে তাই হবে, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেনটা আমরা যদি করতে যাই, সেমভাবে তুমি নেক্সট কোয়েশ্চেনের দিকে তাকাও। আর এই কোয়েশ্চেন তো আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখানে নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে, আধান দ্বয় পরিবাহী তার দ্বারা যোগ করলে বলের মানের কি পরিবর্তন হবে? তো একটা জিনিস মনে রাখবা, যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত থাকে কখনো কুলম্বের বল কাজ করবে না। সব সময় কুলম্বের বল কাজ করবে বিচ্ছিন্ন অবস্থায়, জাস্ট দূরত্ব বোঝানোর জন্য এখানে একটা ডিস্টেন্স বোঝানোর জন্যই মূলত এখানে এই দাগটা দেয়া, সরলরেখাটা টানা হয়েছে। ওকে, সো নর্মালি আমাদেরকে কুলম্বের বল বিচ্ছিন্ন করলেই কিন্তু বলের মানটা কাজ করবে। তো আমরা এখানে কি লিখব, পরিবাহী তার দ্বারা যোগ করলে কি হবে, আধান সমান হওয়ার আগ পর্যন্ত জাস্ট আধানটা স্থানান্তরিত হবে, এইটুকুই জাস্ট। ওকে, অর্থাৎ যদি আমরা একটা তার দিয়ে সংযুক্ত করি তাহলে বেশি আধান থেকে কম আধানের দিকে আধান প্রবাহিত হবে, এবং সেই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে যেমন সেম আধান হয়ে যাবে। ওকে, তার মানে 20 কুলম 30 কুলম দুইটা মিলিয়ে হয় 50 কুলম। এখন যদি আধান 30 কুলম থেকে 20 কুলমের দিকে প্রবাহিত হয় তাহলে কি হবে বলো তো, তাহলে জাস্ট দুইটার মধ্যেই 25 কুলম 25 কুলম চলে আসবে। আর যখনই 25 কুলম 25 কুলম চলে আসবে তখনই কি হবে, এই পরিবাহী তার আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিব এবং আমাদের কুলম্বের বল কাজ করবে। ওকে, সো এখানে কথাটা আমরা লিখে দিব যে আধান দ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে
আধান সমান হওয়ার আগ পর্যন্ত স্থানান্তরিত হবে। তার মানে দুইটার মধ্যেই আধান সেম সেম হবে, 25 50 হয়ে যাবে। ওকে, এখন তো 30 আর 20 দেখা যাচ্ছে 20 কুলম্বের দিকে আরও 5 কুলম্ব হয়ে যাবে, অর্থাৎ 25 কুলম্ব হয়ে যাবে দুই জায়গায়, তাই না? তাহলে আধান সমান হওয়ার আগ পর্যন্ত স্থানান্তরিত হবে, কথাটা লিখে দিবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, 20 যোগ 30 ডিভাইড বাই 2, তাই না? তাহলে হয়ে যাবে, তাহলে Q1 যা হবে Q2 তাই হবে। সো লিখতে পারি Q1 সমান Q2 সমান 20 প্লাস 30 ডিভাইড বাই 2, তার মানে 25 কুলম্ব। ওকে, তো এই প্রশ্নটা মাথায় রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে আসলে বলের মানের কীরূপ পরিবর্তন হবে, এমন কথা যদি বলে তুমি সবসময় এই কাজটা করবা, আধান সমান হওয়ার আগ পর্যন্ত স্থানান্তরিত হবে। ওকে, এবার স্টার্ট করা যাক। তাহলে বলের মানটা এখন বের করব। তাহলে আমরা বলের যে সূত্র জানি সেই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলেই হয়ে যাবে। এখন লেখো, এখানে মধ্যবর্তী দূরত্বটা আমাদের যা ছিল তাই, (0.6 মিটার। Q1 আর Q2 এর মান দুইটাই সেম, 25 কুলম্বই হবে। কে এর মান তো আমরা জানি এটাই। তো আবার আগের মতোই বলের মানটা বের করবো। বল F সমান সমান কী হবে বলো তো, K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি এটা এখন না করলেও পারবো, তোমরা নিজেরাই করতে পারবো। সো মানটা এখন বের করে ফেলো আমার সাথে সাথে। Q1 এর মান, Q2 এর মান দুইটাই 25, তাই না? আর এর মান হচ্ছে 0.6 হোল স্কোয়ার। দেখো কত নিউটন আসে, মানটা বের করে ফেলো। তাহলে তোমাকে বলেছে বলের মানে কীরূপ পরিবর্তন হবে, তাহলে এখানে যা আসবে আর গতে যা এসেছে দুইটার মধ্যে একটা তুলনা করবা, কত গুণ বৃদ্ধি পেলো সেটা বের করতে পারো, ওইভাবে বের করতে পারো, অথবা বিয়োগ করেও দেখাতে পারো। আচ্ছা চলো আমি মানটা বের করে দেখাচ্ছি তোমাকে। 9 × 10⁹, 25 × 25 ডিভাইডেড বাই 0.6 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে মানটা আসছে 1.56 × 1.5625 × 10⁻13 নিউটন। ওকে, তাহলে এখন আগের মান হচ্ছে এটা বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো, জাস্ট তুমি বিয়োগ করে দেখা দিলেই হবে। ঠিক আছে, সো আগের অঙ্কের মানটা কত আসছে, আমি তো আসলে তোমাদেরকে বের করে দেখাই না ওই সময়, তোমরা নিজেরাই এই মানটা করতে বলেছিলাম, তাই না? সো আগের মানটা তুমি যদি বের করতে পারো তাহলেই হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা আসলে অনেক ক্ষেত্রে সূচকে ঝামেলা করো, দেখো সূচক নিয়ে কনফিউশনে পড়ে যাও, ক্যালকুলেটরে ওর এত আসছে আমার এত আসছে, এই জিনিসটা কেমন হলো। আচ্ছা দেখো, তুমি সূচকের কাজটা তুমি নিজে নিজেই খুব সহজেই করতে পারবে। মনে করো তুমি 5 ঘর পর বা 6 ঘর পর তুমি দশমিক দিলা, যত ঘর পেছনে দশমিক আনবা পাওয়ার তত দিবা, মানে 10-এর ঘাত তত ব্যবহার করবা। তাহলে আমরা কয় ঘর পেছনে এনেছিলাম, দেখো 7 ঘর, এই জন্য আমরা 6 ঘর 7 ঘর, তাই আমরা 10⁻7 দিয়েছি। আর যদি তুমি 25 নিতে চাও, যে আমি 25 অথবা 256 নেব, তার মানে তুমি কয় ঘর পেছনে আসলাম, 5 ঘর, তাই না? তাই তুমি 10⁻5 দিবা, অর্থাৎ 256.78269 অথবা 256.7 × 10⁻5 লিখতে চাও লিখতে পারবো। অর্থাৎ তোমার দশমিকটা তুমি যত ঘর পেছনে নাও না কেন, তুমি আর সূচকটা তত দিবা, 10-এর ঘাত। আচ্ছা, গ থেকে বলের মান আমরা কী পেয়েছিলাম সেই মানটা একটু বের করে ফেলে চলো। তো এই মানটা তো দেখাই যাচ্ছে 20 আর 30-এর সাথে আমরা কাজ করলে হয়ে যাবে, যদিও বের করে নিই ওই সময়। তো তারপর আমি এখন কাজটা আবার রিপিট করছি। 9 × 10⁻9 গুণ 20 গুণ 30 ডিভাইডেড বাই 60 ছিল 0.6 হোল স্কোয়ার। তাহলে মানটা আসতেছে 1.25 × 10⁻13 নিউটন। দেখো তো গতে মান ছিল 1.25 10⁻13, আর এখন আছে 1.56। তাহলে এখন মানটা ঘতে এসে মানটা বেড়ে গেল না? তাহলে কত বেড়েছে সেটাই লিখে দেবা, যে সুতরাং আধানদ্বয় পরিবাহী তার দ্বারা যোগ করলে বলের মান
বৃদ্ধি পাবে, পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে, এটা লিখলেও হবে। তবে যদি বলো বৃদ্ধি পাবে কত সেটা বের করে দেখাও তাহলে আরও সুন্দর। ওকে, মানে পুরোপুরি নাম্বারটা পেতে আর সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমি উপরে লিখছি, তাহলে ওই কথাটাই আবার তুমি লিখতে পারো, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বা যুক্ত অবস্থায় কুলম্বের বল কাজ করবে না। হ্যাঁ, কুলম্বের বল কাজ করবে না, কথাটা মনে রাখব। এক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করলেই কুলম্বের বল কাজ করবে। সংযোগ বিচ্ছিন্ন করলে কুলম্বের বল কাজ করবে। ওকে, তাহলে এখানে বলের মান কি হলো বলো তো? পূর্বের তুলনায় বলের মান বৃদ্ধি পেয়েছে না? তাহলে এটা লিখবা যে সুতরাং বল বৃদ্ধি পাবে। আগে ছিল কত আর এখন ছিল কত, সেই দুইটা মানের মধ্যে পার্থক্য বিয়োগ করে দাও। তাহলে 1.56 10^13 আমরা ঘতে পেয়েছি, আর আগে ছিল 1.25 10^13। তাহলে মানটা কত আসছে সেই মানটা এখানে বের করে ফেলো এবং সেটাই হলো আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।